হ্যালো স্টুডেন্টস, আমি পরিমল স্যার আপনাদের কাছে আবারও এসেছি পাওয়ার পয়েন্টের নতুন কিছু প্রেজেন্টেশন নিয়ে। তো এই পাওয়ার পয়েন্ট বা পিপিটি যেটাকে আমরা বলে থাকি, অনেকেরই হয়তো এটা কোশ্চেন হতে পারে যে পিপিটি কী বা পাওয়ার পয়েন্ট কী। এটা একটু আমি আজকে বলে নিই আগে, যে পিপিটি অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে পিপিটি বলা হয় শর্টকাটে। তো পিপিটি বা পাওয়ার পয়েন্ট একই জিনিস কিন্তু, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? যাই হোক, অনেক সময় অনেকেই বলে তো যে পিপিটি ফাইল, এই পিপিটি ফাইল বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল একই জিনিস বা একই কথা। যাই হোক, চলুন আমরা দেখে নিচ্ছি আজকের ক্লাসটা শুরু করি। আমরা বা যে প্রেজেন্টেশনসগুলো আছে কীভাবে তৈরি করতে হবে সেগুলো একটু দেখে নেব। তো চলুন কীভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় সেটা আমরা একটু দেখে নিচ্ছি আবারও। পাওয়ার পয়েন্ট ওপেন করতে গেলে আমাকে প্রথম যেখানে যেতে হবে সেটা হচ্ছে, কোথায় যেতে হয়? প্রথম হচ্ছে স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে গেলাম, স্টার্ট বাটন থেকে তারপরে কোথায় যাব? স্টার্ট বাটন থেকে তারপরে আমরা চলে যাব হচ্ছে অল প্রোগ্রামস। অল প্রোগ্রামসের মধ্যে তারপরে চলে যাব আমরা মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে গিয়ে এই মাইক্রোসফট অফিস থেকে তারপরে চলে যাব আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। এটাতে ক্লিক করলাম, তাহলে পাওয়ার পয়েন্টের যে উইন্ডো সেটা ওপেন হলো। পাওয়ার পয়েন্টের উইন্ডোটাকে ওপেন করার পর এবারে আমরা তারপরের পার্টে চলে যাব। তারপরের পার্টটা হচ্ছে কি না, এখানে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আজকে আমরা যে প্রেজেন্টেশনগুলো তৈরি করব সেগুলো হচ্ছে বিভিন্ন কিছু পিকচার বা ক্লিপার থেকে কিছু পিকচার নেওয়ার পর এখানে আমরা প্রেজেন্টেশনটাকে তৈরি করে নেব, ঠিক আছে? তাহলে এই ক্লিপার থেকে পিকচার কীভাবে এখানে নিয়ে আসা যায় সেটা আমরা দেখে নেব। তার আগে এই যে পেজটা এসছে, পেজের মধ্যে যে দুটো টেক্সট বক্স এসছে, দুটো বক্স এসছে যেখানে লিখতে বলছে, এই বক্সগুলো আমাদের আজকে লাগবে না। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে কাজটা করব। তাহলে এই ব্ল্যাঙ্ক পেজটা কীভাবে নেওয়া যায়? ব্ল্যাঙ্ক পেজ নিতে গেলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে হোম ট্যাব। এই হোম ট্যাবের মধ্যে দেখবেন এই যে লেআউট বলে যে লেখাটা আছে, লেআউট লেখাটার মধ্যে গিয়ে তাহলে আমরা লেআউট ট্যাবে গেলাম। এখান থেকে এই যে বিভিন্ন লেআউটগুলো আছে, এখান থেকে আমরা যেটা নেব সেই হচ্ছে লেআউট ট্যাব নয়, সরি, হোম ট্যাবের আন্ডারে লেআউট অপশনে। ওকে, এবার এখান থেকে যে নিচের দিকে ব্ল্যাঙ্ক বলে যে লেখাটা যে আছে, ব্ল্যাঙ্ক মানে এটা ফাঁকা একটা লেআউটটা বলা স্লাইডটা, এটাতে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করলে দেখুন পুরো পেজটা বা এই স্লাইডটা কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসলো। এবার এই ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আমরা কিছু কাজ করব। এখানে কিছু অ্যানিমেশনের কাজ আমরা করব। সেটা কি অ্যানিমেশনস নিয়ে কাজ করব সেটা দেখে নিচ্ছি। দেখুন, প্রথমে আমরা যেটা কি করব, এখানে হয়তো কিছু অ্যানিমেশনস বা পিকচারগুলো নেব। সেগুলো কোথার থেকে বলেছিলাম? ক্লিপার থেকে। তো এই ক্লিপারটা কোথায় আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি করতে হবে, কোথায় কি করে বুঝবো? সেটা আছে হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাবেন। ইনসার্ট ট্যাবের মধ্যে দেখবেন এই যে ক্লিপ আর্ট লেখাটা আছে না, এই ক্লিপ আর্ট লেখাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ডান দিকে একটা উইন্ডো চলে আসবে। এই যে ডান দিকের যে উইন্ডোটা আসলে, এই ডান দিকের উইন্ডোর মধ্যে দেখুন এখানে সার্চ ফর বলে তার নিচে একটা টেক্সট বক্স দেওয়া আছে। এইখানে লিখতে হবে আপনি কি চাইছেন, কি ধরনের পিকচার চাইছেন, তো এইটা সেইখানে লিখতে হবে। তো আমি এখানে যদি ক্লিক করলাম, ক্লিক করে এখানে যদি আমি লিখি কার, লিখে যদি এই যে গো বাটনটা আছে পাশে, এটাতে ক্লিক করি, তাহলে কিছু কারের সিম্বল বা পিকচারগুলো কিন্তু আমার নিচের দিকে এই যে চলে আসছে, ঠিক আছে? এখান থেকে তাহলে আমি এই কারের পিকচারগুলোকে নিয়ে নিলাম। আমি এখানে দুটো কার নিচ্ছি, একটা অ্যাক্সিডেন্টাল প্রেজেন্টেশন তৈরি করব। তো তার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে এই যে একটা কারে আমি ক্লিক করলাম, একটা কার নিলাম। এই কারটাকে আমি নিয়ে পজিশন করে নিচ্ছি। কারটাকে হয়তো আমি ডান দিকে পজিশন করলাম, হলো। নেক্সট এবার হচ্ছে তারপরে আরেকটা কার আমি নেব এখান থেকে, যে এগুলো কারের মধ্যে আমি যে কোনো একটা কার আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? বা একই কারও নিতে পারি। একটা কারে ক্লিক করলাম, আরেকটা কারে ক্লিক করার পর ওই কার্ডটা আমার এখানে চলে আসলো পেজের মধ্যে বা এই স্লাইডটার মধ্যে। এবার এইটাকে কার্ডটাকে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে, মানে বড় ছোট যাই হোক কিছু একটু করে নেবো। নিয়ে এটাকে আবারও এটা কী করলাম, পজিশন করে লেফট সাইডে অ্যারেঞ্জ করে নিলাম। আগেরটাকে ডান দিকে নিয়েছিলাম, এটাকে আমি লেফট বা বাঁ দিকে নিয়ে নিলাম। ওকে, তাহলে এইটা একটা বাঁ দিকে একটা ডান দিকে দুটো কার্ড নিলাম। নেওয়ার পর এখন যেটা করতে হবে, আমাকে প্রচুর স্লাইড তৈরি করতে হবে। প্রচুর স্লাইড আমরা এখানে তৈরি করব কিভাবে? এই যে বাঁ দিকে একটা স্লাইড আমরা দেখতে পাচ্ছি, এই স্লাইডটাতে ক্লিক করতে হবে। বাঁ দিকের স্লাইডটাতে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখুন আর একটা ওর ডুপ্লিকেট স্লাইড নিচের দিকে চলে আসলো। এবার এই নিচের স্লাইডে যখনই আমরা এসছি, এখান থেকে কি করব, কারগুলোকে একটু করে মুভ করে নেব। কারগুলোকে একটু করে মুভ করব কি করে? একটাতে ক্লিক করলাম, একটা কারে ক্লিক করে আমি হয়তো লেফট সাইডের কারটাকে ক্লিক করলাম, ক্লিক করে
এই কিবোর্ডের মধ্যে যে অ্যারোগুলো আছে লেফট রাইট টপ বাটন রাইট, তো আমি যেহেতু বাঁ দিকের কার্ডটাতে ক্লিক করেছি অতএব আমাকে এই রাইট সাইড যে অ্যারোটা আছে কিবোর্ডে সেটাতে প্রেস করতে হবে। তাহলে ডান দিকে একটু সরবে কার্ডটা, একটু ডান দিকে সরালাম। অতএব সেম একই রকমভাবে যদি আমি এবার ডান দিকের কার্ডটাতে ক্লিক করি, এটাকে কি বাঁ দিকে নিয়ে আসতে হবে। তার মানে কোন অ্যারোটাতে ক্লিক করতে হবে কিবোর্ডে, বাঁ দিকের অ্যারোটাতে একটু ক্লিক করলাম, দিয়ে একটু এটাকেও সরালাম। এটা হলো সেম এই রকমভাবে একটু একটু করে গাড়িগুলোকে সরাতে হবে আর স্লাইড চেঞ্জ করতে হবে। এবার ওই যে সেকেন্ড স্লাইডটা বা দ্বিতীয় যে স্লাইডটা এসেছিলো ওটাকে আবার ক্লিক করব। দ্বিতীয়টা সবসময় শেষের স্লাইডটাকে ক্লিক করতে হবে। শেষের স্লাইডটাকে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর একটা 3 নম্বর স্লাইড আসলো। এই 3 নম্বর স্লাইডে এসে আবারও কি করব, ওই কার্ডটাকে একবার ক্লিক করে ডান দিকে সরালাম, আর ডান দিকের কার্ডটাকে ক্লিক করে বাঁ দিকে সরালাম, হলো। দিয়ে আবারও শেষের স্লাইডটাতে ক্লিক করব, মানে 3 নম্বরটাতে, এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আরও একটা স্লাইড আসলো। আবার সেম বাঁ দিকটাকে ক্লিক করে একটু ডান দিকে সরালাম, আর ডান দিকের কার্ডটাকে ক্লিক করে একটু বাঁ দিকে সরালাম। এইরকমভাবে কন্টিনিউ কাজটা করে যেতে হবে কতক্ষণ, যতক্ষণ না দুটো কার্ড এক জায়গায় আসছে। আমরা একসঙ্গে নিয়ে এসে দেবো না কিন্তু, তাহলে প্রেজেন্টেশনটা সঠিকভাবে হবে না, ঠিক আছে। যত আমরা এটাকে একটু একটু করে সরিয়ে প্রেজেন্টেশনটাকে তৈরি করব তত স্মুথলি কাজটা আমাদের হবে। তো নেক্সট চলুন লাস্ট স্লাইডটাতে আবার ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি আবার একটু গাড়িটাকে সরিয়ে নিচ্ছি। এইটাকে আবার এইদিকে সরালাম, তারপরে আবার গেলাম, দিয়ে আবার একটু সরিয়ে নিলাম, এটাকে একটু সরিয়ে নিলাম, আবার ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আবার এটাতে ক্লিক করলাম, ডান দিকে এটা ক্লিক করে বাঁ দিকে। এরকমভাবে আমরা যতক্ষণ এক জায়গায় কার্ডগুলো আসছে আমরা এটাকে কন্টিনিউ করে যাব, ওকে। আমরা করে নিচ্ছি, যতক্ষণ না দুটো কার এক জায়গায় আসবে ততক্ষণ আমাদের এই কাজটা কিন্তু করে যেতে হবে, ওকে। এটার জন্য একটু সময় লাগবে। কখনোই আমরা কারগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবো না, তাহলে কি হবে, কারটা কপি হয়ে যাবে। আমরা তো কার কপি করছি না, আমরা কপি পেস্ট করছি কি স্লাইডগুলোকে। অতএব সবসময় শেষের স্লাইডটাকে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে হবে, আর কারগুলোকে ক্লিক করে ওটাকে একটু সরিয়ে নিতে হবে, বাঁ দিকেরটাকে ডান দিকে আর ডান দিকেরটাকে বাঁ দিকে। এরকমভাবে দুটো কার যখন পাশাপাশি চলে আসবে তখন সেই দুটো কারের ওপরে আমরা আরও আদার্স যে ইফেক্ট আছে সেইগুলো দেব। এই দেখুন দুটো কার আমার পাশাপাশি চলে এসছে। এবার আমরা কি করব, এখানে কিছু আবার ইফেক্ট দেবো। যখন এরকম করতে করতে দেখুন আমার 19টা স্লাইড হয়েছে, 1 2 3 4 করে 19টা স্লাইড এসছে। এটা আরও আপনার বেশিও আসতে পারে, দু একটা কমও হতে পারে, যাই হোক না কেন দুটো কার পাশাপাশি চলে এসছে। এবার আমরা কি করব, এরপরে এখানে কিছু ইফেক্ট দেবো। তার জন্য আমরা চলে যাব যেখানে, সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে যাব হচ্ছে সেভ। এই সেভের মধ্যে থেকে এখানে যে কোনো একটা সেভ আমরা নিয়ে নেব। আমি এই সেভটা নিচ্ছি। সেভটা নেওয়ার পরে এই দুটো কারের মাঝখানে সেভটাকে ড্র্যাগ করে নিলাম, দুটো কারের মাঝখানে নিলাম, দুটো কারের মাঝখানে সেভটাকে ড্র্যাগ করে নিয়েছি। সেভটাকে ড্র্যাগ করার পর তারপরে কি করতে হবে, তারপরে এই যে সেভ আছে না, এই সেভটার উপরে আমরা একটা কালার দেবো, কারণ অ্যাক্সিডেন্টের পর ওখানে একটা ব্লাস্ট হচ্ছে, এরকম একটা সেভ নিলাম আর ওর উপরে তাহলে কি অবশ্যই রেড বা এই ধরনের কালারগুলো দিতে হবে। তো তার জন্য এই যে সেভটা সিলেক্ট করে নিতে হবে, সেভটা সিলেক্ট করে যেতে হবে ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাবের মধ্যে এই যে সেভ ফিল বলে লেখাটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে আমরা কি নেব, সেভ ফিলে ক্লিক করে সেভ ফিল থেকে নেব একটা কালার, ঠিক আছে। একটা কালার নিলাম, সেভ ফিলে কালারটা নিলাম, আর সেভ আউটলাইন ওর নিচেই আছে, ওই আউটলাইনটাতেও সেম কালারটা নিয়ে নেবো, তাহলে আউটলাইনের কালারটা উঠে যাবে, ওকে। এটা নিলাম, নেওয়ার পর এবার কি করতে হবে, এটাকে আবারও কয়েকটা স্লাইড তৈরি করে নিতে হবে। কি করে, তাহলে হচ্ছে আমরা কি করব না, লাস্ট স্লাইডটাতে আবারও হয়তো ক্লিক করলাম, লাস্ট স্লাইডটাতে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আরেকটা আসলো। এবারে কি করব, কারগুলোকে একটু হয়তো রাউন্ড করে নিচ্ছি,
কারগুলোকে একটু রাউন্ড করে নিচ্ছি, এটাকে একটু রাউন্ড করলাম, এটাকে একটু রাউন্ড করলাম, দিয়ে আবার ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার ক্লিক করলাম, ক্লিক করে আর একটু রাউন্ড করে নিলাম, এই কার্ডটাকে একটু রাউন্ড করে নিলাম, দিয়ে তারপরে এইগুলোর ওপরে আমি হয়তো আর একটা ইফেক্ট দিয়ে দিলাম। ওকে, এগুলোর ওপরে আর একটা ইফেক্ট আমি দিয়ে দিচ্ছি, পুরোটার ওপরে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। কি ইফেক্ট দেবো? তার জন্য হচ্ছে তিনটাকে, দুটো কার অ্যান্ড এই শেপ তিনটাকে সিলেক্ট করতে হবে। তাহলে ওপর থেকে ক্লিক করে এরকম করে টেনে এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, তিনটায় সিলেক্ট হয়ে গেছে। এবার যাব অ্যানিমেশন ট্যাব, অ্যানিমেশন ট্যাবে গিয়ে চলে যাবো এ হচ্ছে কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশনে গেলে ডান দিকে ওই যে অ্যাড ইফেক্টের উইন্ডোটা চলে আসবে। অ্যাড ইফেক্ট আমরা এখানে নেব কি এক্সিট মোড, মানে ডিজাইন ওটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্সিট মোডে গিয়ে এখান থেকে নেব আমরা হচ্ছে র্যান্ডম ইফেক্টস, এক্সিট মোডে গিয়ে দিয়ে ওকে করলাম। আর এই যে স্টার্ট বলে লেখাটা আছে না, এই স্টার্ট লেখাটাতে এইখানে ক্লিক করে আমরা নেব উইথ প্রিভিয়াস, মানে কি তিনটাই একসঙ্গে বেরিয়ে যাবে, এমন নয় একটার পর একটা হলে আমরা জানি কি আফটার প্রিভিয়াস, আমরা এখানে আফটার প্রিভিয়াস নিলাম না, আমরা নিলাম উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস নেওয়ার পর এটা হয়ে গেছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্ট তৈরি করা দেওয়া হয়ে গেছে। ইফেক্টের পর আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা লুপের মধ্যে এটাকে প্রেজেন্টেশনটাকে রান করাতে পারি। লুপের মধ্যে কিভাবে? তার জন্য আমাদের যেতে হয় যেখানে, সেটা হচ্ছে স্লাইড শো ট্যাব। স্লাইড শো ট্যাবে গিয়ে মানে কী হবে, যখন আমি রান করাবো না প্রেজেন্টেশনটাকে, রিপিটেডলি অটোমেটিক্যালি আসতেই থাকবে, একটার পর একটা হতেই থাকবে, ঠিক আছে? এই যে স্লাইড শো ট্যাব, তার মধ্যে এই যে সেট আপ স্লাইড শো, সেট আপ স্লাইড শোতে গিয়ে এই যে দেখুন লেখাটা আছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ, ওই যে স্কেপ কিটা যতক্ষণ না কিবোর্ডের ওই যে বাঁ দিকের উপরের কি স্কেপ আছে ইএসসি কিটা আছে ওটা যতক্ষণ না প্রেস করব আমার ওই প্রেজেন্টেশনটা বন্ধ হবে না অন্য কোনো কি দিয়ে। তাহলে আমি ওটা অপশনটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে ওকে করলাম, হলো। এবার কিছু সেটিংস বা চেঞ্জ করতে হবে। আগের দিন যেরকম আমরা দেখিয়েছিলাম আমি যে অন মাউস ক্লিক অ্যান্ড অটোমেটিক্যালি আফটার দুটো অপশনস, এটা অ্যানিমেশনস ট্যাবের আন্ডারে আছে, তাহলে ওই ট্যাবে আবার আমাকে যেতে হবে। আমি অ্যানিমেশনস ট্যাবে গেলাম, অ্যানিমেশনস ট্যাবের মধ্যে গিয়ে ডান দিকে দেখুন এই যে এখানে অ্যানিমেশনস ট্যাবের মধ্যে কি আছে, অন মাউস ক্লিক আছে আর একটা আছে অটোমেটিক্যালি আফটার। অন মাউস ক্লিক অটোমেটিক্যালি আফটার। অন মাউস ক্লিক কি, যখন আমি রান করাবো ওই যে F5 দিয়ে রান করালে কি হবে, একবার এন্টার বা মাউস ক্লিক করব তারপরে কাজটা আসবে, আবার ক্লিক করব তারপরে। কিন্তু যদি অটোমেটিক্যালি আফটার নিই, যে অটোমেটিক্যালি আফটারে ক্লিক করলাম, তার মানে কি সমস্ত স্লাইডগুলো একটার পর একটা অটোমেটিক আসতেই থাকবে, এটাই হচ্ছে অটোমেটিক্যালি আফটার। দিয়ে এখানে একটা বাটন আছে অ্যাপ্লাই টু অল, মানে এই কন্ডিশনটা সমস্ত স্লাইডগুলোতেই আমি অ্যাপ্লাই করলাম, সেই জন্য অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম। অ্যাপ্লাই টু অলে যখনই আমি ক্লিক করলাম, অ্যাপ্লাই টু অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হলো, এই পুরো যে কন্ডিশনটা সবার জন্য অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা কি করব, এই প্রেজেন্টেশনটাকে রান করাবো। কি করে এই প্রেজেন্টেশনটাকে আমরা রান করাবো? এই প্রেজেন্টেশনটাকে রান করানোর জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে F5 বলে যে কিটা আছে সেটা প্রেস করতে হবে। চলুন আমি F5 কিটা প্রেস করছি। F5 কিটা আমি প্রেস করলাম, প্রেস করলেই দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু কারগুলো আসছে, এই দেখুন একটার পর একটা আসতেই আছে। একটা প্রেজেন্টেশনে এই যে দুটো কার আসলো, অ্যাক্সিডেন্ট হলো, আবার প্রথম থেকে আবারও আসছে, তো এইরকমভাবে কন্টিনিউয়াসলি আসতে থাকবে। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে ওই যে লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ করলাম, এই অপশনটার জন্যই কিন্তু এটা কন্টিনিউয়াসলি আসছে। ওকে, এটা কোন ট্যাবের আন্ডারে ছিল? স্লাইড শো ট্যাব। স্লাইড শো ট্যাবের আন্ডারে ছিল বলে এটা কিন্তু অটোমেটিকলি আসছে। ওকে, আমি এটা স্কেপ প্রেস করলাম, স্কেপ প্রেস করে আবার আমরা এই পেজের মধ্যে চলে আসলাম। তো এটা একটা প্রেজেন্টেশন হলো। এবার এই প্রেজেন্টেশনগুলোকে আমরা যদি চাই সেভ কিন্তু করতে পারি। কিভাবে সেভ করতে হয়, সেভ করব কি করে? সেভ করার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে অফিস বাটন। আমরা আগেও জানি সেভের জন্য অফিস বাটনে যেতে হয়। অফিস বাটনে গেলাম, অফিস বাটনে ক্লিক করে তারপরে এই যে সেভ বাটনটাতে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলেই দেখুন এখানে একটা প্রেজেন্টেশন 1 বলে নাম দিচ্ছে। তো এখানে আমি একটা যে কোনো নাম দিতে পারি বা প্রেজেন্টেশন 1 নামে এটাকে সেভ করতে পারি। আমি হয়তো প্রেজেন্টেশন 1 নামে এটাকে সেভ করছি। আর যে PPTX হচ্ছে সেকেন্ডারি নেম, এটা পাওয়ার পয়েন্টের PPTX, ঠিক আছে? দিয়ে এটাকে আমরা কি করব, সেভ করে নিলাম, বা এখানে অন্য কোনো নামও কিন্তু দিতেই পারেন। ওকে, তো এটাকে সেভ করলাম। এই নামটা বলছে অলরেডি আছে, যদি থাকতেই পারে, ঠিক আছে, তাহলে নাম চেঞ্জ করে নেবেন, নাহলে ইয়েস করলেও হবে।
তো এইখানে পিপিটি এক্স নাম দিয়েছি, দেওয়ার পরে এটাকে আমি হয়তো সেভ করে নিলাম, সেভ হয়ে গেল। এটা একটা গেল প্রেজেন্টেশন, ঠিক আছে। আমরা আরও একটা প্রেজেন্টেশন তৈরি করব, সেটা হচ্ছে আনগ্রুপিং পিকচার। আর সেটা করার জন্য আমরা কি করতে পারি, এই প্রেজেন্টেশনটাকে বন্ধ করে আবার নতুনভাবে খুলতে পারি, ঠিক আছে, বা এখানে আরও অফিস বাটনে গিয়ে নিউ করেও নিতে পারি। তো আমি চলুন প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে নিতে হচ্ছে। এটাকে আমি বন্ধ করে দিলাম, বন্ধ করার পরে আবার স্টার্ট বাটনে গেলাম, স্টার্ট বাটন থেকে চলে যাব হচ্ছে অল প্রোগ্রামসের মধ্যে মাইক্রোসফট অফিসের মধ্যে হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007-এ ক্লিক করলাম। ক্লিক করার পর পাওয়ার পয়েন্টের উইন্ডোটা চলে আসলো। এখানে আবারও আমরা ব্ল্যাঙ্ক পেজ নেব। এই ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য কোথায় যেতে হয়, হোম ট্যাবের আন্ডারে লেআউটে গেলাম। লেআউট থেকে এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক পেজ আসলো। আবারও একটা পিকচার আমরা নিয়ে আসবো ক্লিপার থেকে। তার জন্য কি করতে হবে, ইনসার্ট ট্যাবে গেলাম, ইনসার্ট ট্যাবে গিয়ে অ্যানিমেশন, ইনসার্ট ট্যাব থেকে হচ্ছে ক্লিপার্টে ক্লিক করলাম। ক্লিপার্টের পর দেখুন এখানে ওই যে কার আগের বার লিখেছিলাম, ওই কার লেখাটা কিন্তু থেকে গেছে। তাহলে এই কার লেখাটাকে এখান থেকে আমরা কি করবো, এবার মুছে দেবো। কার লেখাটা মুছে, এখানে কিছুই লিখলাম না, এখানে কিছু না লিখে যদি গো বাটনে ক্লিক করি তাহলে কি হবে, কিছু না লিখে ক্লিক করলে, গো বাটনে ক্লিক করলে দেখবেন সমস্ত ধরনের পিকচারগুলো চলে আসবে। তাহলে গো বাটনে এবার আমি ক্লিক করছি, গো বাটনে ক্লিক করলাম, দেখুন বিভিন্ন ধরনের পিকচার এখানে চলে এসছে। তো এখান থেকে যে কোনো একটা পিকচার আমি নেব। আমি হয়তো এই পিকচারটা নিলাম, ওকে, এই যে পিকচারটা আমি নিচ্ছি, এটাতে ক্লিক করলাম। পিকচার ক্লিক করলে পিকচারটা চলে আসলো। এটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে, পিকচারটাকে অ্যারেঞ্জ মানে পিকচারটাকে আমি বড় করে নিচ্ছি, পেজের সমানে করে নিচ্ছি। এটাকে পুরো পেজের সমান করে নিলাম, হচ্ছে পুরো পেজের মধ্যে এটা অ্যারেঞ্জ হয়ে চলে আসলো। এবার এইটাকে আমরা তারপরে কি করব, এই পেজের মধ্যে যে পিকচারটা আসলো এটাকে এবার আমরা আনগ্রুপ করব, কারণ আনগ্রুপিং পিকচার আমরা এখন প্রেজেন্টেশনটা তৈরি করছি, মানে বিভিন্ন পিকচারের যে বিভিন্ন পার্টগুলো সেটা আলাদা আলাদা হয়ে যাবে, ওটা অটোমেটিক্যালি বিভিন্ন পার্টগুলো এসে পিকচারটাকে তৈরি করবে। এটা করবো কি করে, তার জন্য এর উপরে রাইট ক্লিক করতে হবে, এটার উপরে রাইট ক্লিক করবে, পিকচারটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখবেন একটা যে আসবে, একটা লিস্ট আসবে, ওখান থেকে গ্রুপ বলে অপশনটা আসবে, যে মেনুটা থেকে গ্রুপের মধ্যে আনগ্রুপে ক্লিক করবেন। দেখবেন ইয়েস নো অপশনটা আসছে, এখান থেকে কি করবেন, ইয়েস করলে দেখুন একই রকম থাকলো। আবারও একবার রাইট ক্লিক করবেন পিকচারটার উপরে, রাইট ক্লিক আবারও করলাম, ক্লিক করে তারপরে দেখবেন গ্রুপের মধ্যে আবার হচ্ছে আনগ্রুপ করলেই দেখবেন যে পিকচারটা পুরো পার্ট হয়ে আলাদা আলাদা হয়ে গেছে। এটা সিলেক্ট করা আছে, কিন্তু দেখলেই বুঝতে পারবেন, দেখে বুঝতে পারছেন সিলেক্ট হয়েছে। এগুলো কিন্তু তুলবো না, এই সিলেক্টটা অবশ্যই থাকবে, এটা যদি তুলে দেন তাহলে প্রেজেন্টেশনটা তৈরি হবে না। সিলেক্ট যা আছে থাক, এখন শুধু এর উপরে আমরা ইফেক্ট দেবো। কী করে ইফেক্টটা দেবো, আবার ওই অ্যানিমেশন ট্যাবে গিয়ে আমরা যাব কাস্টম অ্যানিমেশনে গেলেই আমাদের চলে আসবে যে অ্যাড ইফেক্টে আসলাম। এখানে আমরা নেব এবার এন্ট্রান্সে গেলাম, এন্ট্রান্সের মধ্যে মোর এফেক্ট, এখানে আবারও নেব আমরা র্যান্ডম এফেক্টস, ওকে, এই র্যান্ডম এফেক্টসে সিলেক্ট করলাম, দিয়ে তারপরে ওকে করলাম। ওকে করে এখন আবার এই স্টার্টে গিয়ে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে নেব হচ্ছে আফটার প্রিভিয়াস। এখন আমরা একসঙ্গে চাইছি না, এখন চাইছি একটা একটা করে পার্ট এসে পিকচারটা তৈরি হবে। তাহলে আফটার প্রিভিয়াসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেছে। এখন শুধু কী করতে হবে, এটাকে রান করাতে হবে। কী করে রান করব, রান করানোর জন্য আমরা জানি F5 কিটা প্রেস করতে হয়। তাহলে এখানে F5 কিটা আমি প্রেস করছি। তার আগে আর একটু বলে নিই, যেটা হচ্ছে যে এখানে আমাদের আর একটা কাজ কিন্তু করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে অটোমেটিক্যালি আফটার অপশনটাই কিন্তু ক্লিক করতে হবে, নাহলে তো অটোমেটিক্যালি আসবে না। F5 যদি আমি করে দিতাম তাহলে তো এখানে আর হতো না ওটা। তাহলে এখানে কি করতে হবে, আমাকে অবশ্যই অটোমেটিক্যালি আফটারে ক্লিক করতে হবে, তারপরে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, মানে কন্ডিশনটা সবার জন্য অ্যাপ্লাই করলাম, নিয়ে তারপরে F5 কিটা প্রেস করতে হবে। F5 কিটা প্রেস করছি, দেখুন এখানে একটার পর একটা পার্টগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এই যে এক একটা করে পার্ট, ওখানে যে ক্লিপ আর্টের বিভিন্ন একটা পিকচার তৈরি হয়েছিল, তার ব্যাকগ্রাউন্ডে যে সমস্তগুলো আছে সেই সমস্তগুলো কিন্তু একটার পর একটা আসতেই আছে। এভাবে পুরো প্রেজেন্টেশনটা কিন্তু তৈরি হবে, বিভিন্ন পার্টগুলো আসছে। এই দেখুন পিকচারের পার্টগুলো আসছে, পুরো পিকচারটা কিন্তু এরকমভাবে অটোমেটিক্যালি তৈরি হবে। আমরা অ্যানিমেশনে বিভিন্ন সময় দেখে থাকি এরকমভাবে বিভিন্ন পার্ট আলাদা আলাদা হয়ে এসে পিকচার তৈরি হচ্ছে, ঠিক সেখানে
এখানেও কিন্তু ওরকম আমরা দেখতে পাচ্ছি, দেখুন আলাদা আলাদা পার্টগুলো একের পর একটা এসে পুরো পিকচারটা কিন্তু তৈরি হচ্ছে। আর এর জন্য আমাদের কিন্তু কিছুই করতে হয়নি, জাস্ট পিকচারটাকে আমরা কি করেছি, আনগ্রুভ করেছি। পিকচারটাকে আনগ্রুভ করে আর ইফেক্ট দিয়ে দিলাম র্যান্ডম ইফেক্ট। র্যান্ডম ইফেক্ট মানে কি না, র্যান্ডমলি মানে বিভিন্ন টাইপ হয়ে বিভিন্ন রকমভাবে আসবে, আর অন্যান্যগুলো একই রকমভাবে আসে। র্যান্ডম মানেই হচ্ছে এটা এক একবার এক এক রকম বিভিন্ন টাইপ হয়ে আসবে, ঠিক আছে। এই হচ্ছে এইগুলো। তাহলে এইরকমভাবে আমরা কি হচ্ছে এইগুলো হচ্ছে আমরা অটোমেটিক্যালি এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরের যে পার্ট, তাহলে এইভাবে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা হলো। এবার হচ্ছে আমরা যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের কি করতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দিলে দেখবেন আমরা আবার ওই যে ডিজাইনের পেজটা সেখানে চলে এসেছি। তো আবারও যদি এটাকে সেভ করতে চাই, সেভ করতে পারি। কীভাবে সেভ করতে হবে, আবার ওই অফিস বাটনে গিয়ে সেভে যখনই ক্লিক করব দেখবেন আবার ওই যে একটা নাম চাইছে, ঠিক আছে। এখানে আবার একটা কোনো নাম দিতে হবে, যে কোনো একটা প্রেজেন্টেশনের নাম দিয়ে এটাকে আবার সেভ করে নেব। তাহলে দেখবেন প্রেজেন্টেশনটা সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন প্রেজেন্টেশনগুলো কিন্তু তৈরি করতে পারবো। তো এগুলো যেগুলো বললাম বারবার স্টেপগুলো দেখুন, ঠিক আছে। জটিল কিছু নয়, বারবার স্টেপগুলো দেখে একবার না হলে দুবারে প্র্যাকটিস করুন, অবশ্যই পারবেন, ঠিক আছে। আরও পরবর্তীকালে আমরা আরও যে অন্যান্য কিছু ইফেক্টগুলো নিয়ে কাজ আছে সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা অবশ্যই দেখব। তো এটা আশা করি প্রত্যেকেই বুঝতে পারবেন বা প্রত্যেকেই কাজটা করতে পারবেন। আমি যেভাবে বললাম একটু স্টেপ ওয়াইজ দেখে নেবেন, দেখে নিলে নিজেরাই পারছেন, ঠিক আছে। যদি প্রয়োজন হয় আপনাদের যে লিখে রাখতে হবে, আপনারা খাতায় লিখে রাখতেও পারেন স্টেপ ওয়াইজ কোথা থেকে কোথায় যেতে হচ্ছে যদি মনে হয়, ঠিক আছে। তো যাই হোক না কেন, আপনারা একবার থেকে দুবার প্র্যাকটিস করবেন, দেখবেন অবশ্যই প্রত্যেকে পারছেন, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।